আসলে আমাদের বাংলাদেশের জাতীয় খেলার নাম হলো গিয়ে হাডুডু খেলা। তবে আমরা দর্শকের কাছ থেকে শুনবো এই খেলাটা তাদের কাছে কতটা অনুভূতি লাগে। এখন আমরা শুনবো। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ। এটা কি খেলা বলে? এটা হচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা এবং বাংলাদেশের জাতীয় খেলা। আসলে এই হাডুডু খেলাটা এখন সচরাচর দেখা যায় না, কি কারণে? আসলে বর্তমানে হয়েছে কি, এই আমরা সবাই বর্তমানে সোশ্যাল মিডিয়া, তারপরে স্মার্টফোনের বিভিন্ন ধরনের অনলাইন গেম, এগুলোতে আসক্ত হয়ে গেছি, যে কারণে এই খেলাগুলো বর্তমান সচরাচর দেখা যায় না। যাই হোক, এই খেলাটা আসলে আমরা আগে ছোটবেলায় খেলতাম আর কি। অনেকটা একটা আনন্দ খেলা, অনেকটা আনন্দ বোধ করতাম। আর আমাদের বাংলাদেশের আকর্ষণীয় খেলা লাগে হাডুডু। এই হাডুডু অর্থ কি জানেন? কেউ যদি উপরে যায় তাকে পাও ধরে টেনে নিচে নিয়ে আসে। আর এই যে কোনো জায়গা থেকে যদি সফলতা পেতে চান তাহলে অন্য কেউ আপনারে ধরে ঠিক নিচেই নিয়ে আসবে। কিভাবে আপনার বদনাম ছড়াবে, কিভাবে আপনাকে দোষী বানিয়ে ডাবায় দিবে, এই কারণে আমরা বিশেষ করে চাই কেউ যদি সফলতার দিক যদি একটু উঠতে চায় তাকে আমরা উৎসাহ দিব যে হে আরো এগিয়ে যাক। ঠিক বলছি না? হ্যাঁ, বিষয়টা ওরকমই। আসলে এটা হাস্যকর হলেও সত্য, যদিও এটা মানে এই খেলা দেখে বোঝা যায়। হ্যাঁ, বিষয়টা ওরকম ভাবে না। তবে আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা অন্যের সফলতা দেখতে পারে না, দেখলে হিংসা হয়। তো তারা নানাভাবে প্রচেষ্টা করে তারা কিভাবে টেনে নিচে নিচে নামানো যায়। হ্যাঁ, এই খেলা তার একটা উদাহরণস্বরূপ, কিন্তু আসলে কম্পারিজনটা ওরকমও না, বিষয়টা ওরকমও না। খেলা তো খেলাই, আর আপনি যে উদাহরণটা বললেন ওইটা আলাদা বিষয়। তবে বোঝানোর ক্ষেত্রে এই বিষয়টা বলা যায়।